এটি একটি বুলডোজার। আল্লাহ বিসমিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে এই প্রিন্টারটাকে আমরা সার্ভিস করব। প্রিন্টারটার প্রবলেম হচ্ছে পেজ আটকে যাচ্ছে এবং পেজ ক্লিয়ার আসছে না। এটার মেইন পার্টটা হচ্ছে পিছন সাইডে। এটার যে ব্যাকডালাটা আছে, ব্যাকডালার মধ্যে এই যে একটা ইউনিট দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারের মেইন ইউনিটটাই হচ্ছে এটা। দুই পাশে দুইটা লক আছে, এভাবে ধরবো, দেন আলতো করে টান দিব, এই হচ্ছে ইউনিট। ফ্রিজার থেকে শুরু করে প্রেসার রোলার থেকে শুরু করে সবকিছুই এটার মধ্যেই আছে। ইউনিটটাকেই আজকে আমরা খুলবো এবং এটাকে মাস্টার সার্ভিস করব। তো আমি আছি মোহাম্মদ জাকির হোসেন, আমাদের সাথেই থাকুন। প্রথমে স্ক্রুগুলো ভালো করে নেব। ওকে, দেন দেখতে পাচ্ছেন এখানে একটা লক রয়েছে, এখানে একটা লক রয়েছে। তো লকের পাশে একটা স্ক্রু রয়েছে, স্ক্রুটা খুলে নিতে হবে। ওকে, যে লকটা আছে, লকটা একটা টুইজার দিয়ে উপর দিক করে লকটা খুলে নিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন লকটা কিন্তু একটা লক ছুটে গেছে। তারপর এই যে পাওয়ার কানেকশন, এখানে একটা স্প্রিং রয়েছে। তো এখন আমরা এই পার্টটাকে খুলে ফেলবো। এই পার্টটাকে খোলার জন্য আমাকে এখানে স্ক্রু রয়েছে, স্ক্রু খুলতে হবে। ওকে, দেন হচ্ছে যে আস্তে করে ইউনিটটা কিন্তু কালারটা খুলে যাবে। এখানটা পিনিয়ম আছে, পিনিয়মটা বসে হচ্ছে মূলত এখানে। এখানে পিনিয়মটা, সবগুলো পিনিয়মগুলো খুলে নিব। ওকে, দেন তারপর এই পাশের যে লকটা আছে এটাকে খুলতে হবে। এটাকে খোলার জন্য এখানে একটা স্ক্রু রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটা রোলারের প্রিমিয়াম লক আছে, এটাকে একটু করে নিতে হবে। একটা লক আছে। ওকে, দেন তারপরে ঠিক সবগুলো লক খোলা হয়ে গেলে আস্তে করে টান দিতে হবে, ইজিলি খোলা যাবে। ওকে, দেন হচ্ছে এই লিভারটাকে খুলে ফেলতে হবে। বেশ কিছু স্ক্রু আছে এখানে, লিভারটাকে খুলবো। অ্যাজ ইউজুয়াল এইচপি প্রিন্টারের কিছু স্প্রিং থাকে, দেখবেন এই প্রিন্টারটা যেহেতু বড়, এই প্রিন্টারের স্প্রিংগুলোও অনেক বড়। অর্থাৎ প্রিন্টারটা যখন খুলবেন খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এটা খুবই সেফটি মেনটেন করতে হবে। যে লকটা, এটা লক খুবই সেফটিভাবে প্রিন্টারটা খুলতে হবে আর সেফটিভাবেই লাগাতে হবে। যদি আপনি একটা কানেকশনও ভুল করেন সেক্ষেত্রে প্রিন্টার কিন্তু রেডি হবে না। পুনরায় আবার ইউনিটটাকে খুলতে হবে, এটাকে খুলতে হবে। স্ক্রু আছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ারিংগুলো, এই ওয়ারিংগুলো খুবই সেফটিভাবে খুলতে হবে এবং সেফটিভাবে লাগাতে হবে। ওয়ারিংগুলো উল্টোপাল্টা করা যাবে না। যে ওয়ারিংগুলোকে আপনাকে খুলে নিতে হবে। প্রত্যেকটা ওয়ারিং যেভাবে খুলবেন ঠিক সেম টু সেম ওভাবে লাগাতে হবে। ওকে, এবার এটা সেগুলো খুলে নিতে হবে। ফ্রন্ট কাভারটা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট কাভারটা খুলে নিতে হবে সিম্পলিভাবে। দেন এখানে
কিছু স্ক্রু আছে এখানে, স্ক্রুগুলো করে নেব। স্ক্রুটা যখন খুলবো, দুই পাশে লক আগেই খুলে নিয়েছি আমি। আস্তে করে জাস্ট একটু পাঁচ করলে দেখবেন খুলে যাবে। দেখতে পাচ্ছেন ইউনিট কিন্তু খুলে গেছে। দুটো স্প্রিং দেখতে পাচ্ছেন, স্প্রিং দুইটা। লকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা লক হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার ইউনিটটা টোটালি ড্যামেজ, কারণ সিঙ্গেল এগুলো পাওয়া যায় না, অর্থাৎ খুব সাবধানে রাখতে হবে। তারপরে এখানে যে উপরে ইউনিটটা, উপরে যে তাকটা দেখতে পাচ্ছেন, এই তাকটাকে উপরে যে লকটা সেটাকে ছোট নিতে হবে। ওকে তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ফিউজার ফিল্ম, তার নিচে হচ্ছে প্রেসার রোলার। তো ফিউজার ফিল্মটাকে এখন আমি খুলবো। দেন ফিউজার ফিল্মটার অবস্থা দেখতে পাচ্ছেন যে এদিকে অনেকটা গ্লাস জমে আছে এবং নিচে প্রেসার রোলার এখানে গ্লাস জমে আছে, এই জন্য মূলত বেজে যাচ্ছে। তো ফিউজার ফিল্মটা এখন খুলবো, খুলে এটাকে গ্রিস করবো। গ্রিস করে আবার পুনরায় যেভাবে আমরা এটাকে খুলেছি ঠিক স্টেপ বাই স্টেপ আবার সেট আপ করবো। তো সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন, কারণ সেট আপটা যদি কোনো রকমের ভুল হয়ে যায়, খোলাটা একদমই সহজ, কিন্তু ফিটিং করাটা আসলে খুব টাফ হয়ে যায়। যারা নতুন তাদের জন্য খুবই টাফ হয়ে যায়। অর্থাৎ এটা কীভাবে খুলতে হয় সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। দেন এই পাশে যে কিছু লক আছে, যে পার্টের পার্টে লকগুলো আছে, লকগুলো সব ছুটে নিতে হবে। ওকে ওকে তারপর এখানে একটা লক আছে দেখতে পাচ্ছেন, এখানে ল্যাম্পের দুটা কানেক্টর রয়েছে, ল্যাম্প দুটার কানেক্টর ছুটে নিতে হবে। ওকে এই পাশের দেখতে পাচ্ছেন, এই পাশের যে লকগুলো এগুলোকে ছুটে নিতে হবে। তো এগুলো ছোটানোর জন্য এই পাশে যে রিবনগুলো আছে, রিবনগুলো ছুটে নিতে হবে। অবশ্যই প্রিন্টারের মেইন পার্টটাই হচ্ছে এই ইউনিটটা। এই ইউনিটের মধ্যেই যত সব ঝামেলা থাকে, কারণ প্রিন্টারটা যত বড় দেখতেছেন আসলে ওই প্রিন্টার ভিতরে আসলে তেমন কিছুই নাই যেভাবে দেখে। ওকে যে একটা ল্যাম্প ব্লক, ল্যাম্প পাওয়ার, এটা হচ্ছে একটা ল্যাম্প পাওয়ার, এই পাশে একটা আছে। তো ল্যাম্প পাওয়ারটাকে খুলে নিতে হবে। এটা তখন জোরাজোরি কিছু নাই, সিম্পলি ভাবে খুলে যাবে। খুব ইজিলি লকটা খুলে যাবে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ফিউজার ফিল্মের ইউনিটটা, ফিউজার ফিল্মের ঘাটটা। এখন এই ফিল্মটাকে খুলে আমরা সম্পূর্ণভাবে ক্লিন করবো এবং এটাকে গ্রিস করবো। গ্রিস করে দিলে মোটামুটি ফ্রি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি মোটামুটি একটু টাইট রয়েছে, এটাকে ক্লিন করলে অনেকটা ফ্রি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইউনিটটা, এই হচ্ছে আমাদের প্রেসার রোলার। প্রেসার রোলারটা খুবই স্মুথ দেখতে পাচ্ছেন, দুই পাশে দুইটা বেয়ারিং দেওয়া আছে, খুবই মজবুত দুইটা বেয়ারিং। তো উপর থেকে আমি একটু ভালো করে ক্লিন করে দিয়ে তো এটা
প্রেসার রোলারটা খোলার প্রয়োজন পড়বে না। প্রেসার রোলারটা ঠিকই আছে। তবে প্রেসারটাকে আরো ইজি করার জন্য দুই পাশে হালকা করে একটু অ্যাচিভ করে 40 দিয়ে দিবেন, তাহলে আরো ইজি হয়ে যাবে। ওকে, অনেকটা আরো ফ্রি হয়ে যাবে। তো এবার আমরা আমাদের এই ফ্রিজের ফিল্মটাকে একটু ক্লিন করবো। ক্লিন করার জন্য দুই পাশে দুটো লক রয়েছে, লক দুটো খুলে ফেলতে হবে। ঠিক আছে, এমনকি উপরে কিন্তু আরো দুটো লক রয়েছে, দুটো লক, কিছু একটা লক, এটা একটা লক। ওকে, দেন লকটা খোলার পরে আস্তে করে ফিল্মটাকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গ্রিস কিন্তু টোটালি কালো হয়ে গেছে, খুবই বাজে একটা অবস্থা। এবং কি ফিল্মটা দেখতে পাচ্ছেন খুবই মোটা এবং ভারী। এই ফিল্মটাকে আমি একবার চেঞ্জ করে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। খুবই মজবুত এবং শক্ত একটা ফিল্ম, এমনকি খুবই এটার থিকনেসটা দেখেন, খুবই শক্তপোক্ত একটা ল্যাম্প, খুবই শক্তপোক্ত একটা ফ্রিজার ফিল্ম। প্রচণ্ড পরিমাণে ময়লা জমে গিয়েছিল। তো ভিতরটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেবো। খুবই ওকে, দেন এবার টিস্যুতে করে ভালো করে ক্লিন করে দেবেন। ওকে, খুব সুন্দর ক্লিন হয়ে যাবে। ওকে, এটা খুব সাবধানে পরিষ্কার করতে হবে। তো এবার ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম ল্যাম্পটাকে একটু বসে পড়ে খেয়াল রাখবেন যে ল্যাম্পটা উল্টো পাল্টা হয় কিনা। ওকে, দেখতে পাচ্ছেন একটা লক লাগানো হয়েছে, এবার অপর পাশে লাগাবো। ওকে, ল্যাম্পে লক লাগানো হয়ে গেলে এবার আস্তে করে ফ্রিজের ফিল্মটা বসাতে হবে। ফ্রিজের ফিল্মটা খুলছি কীভাবে, তো ভিউয়ার্স বাম পাশের লকটা আগে লাগিয়ে নিতে হবে, তারপর এই লকটা আটকাতে হবে, এরপর ল্যাম্প লকটা লাগাতে হবে। এটা লাগানো হয়ে গেলে এটাকে খুব ভালো করে গ্রিস করে নিব। খুব ভালো করে গ্রিস করার জন্য আমাদেরকে ফ্রিজের গ্রিস ব্যবহার করতে হবে। গ্রিসটা দিবেন ঠিক এইভাবে, ল্যাম্পের উপরে খুব ভালো করে গ্রিস করতে হবে। মূলত আপনার এই ল্যাম্পটার কাজ হচ্ছে পাওয়ার সাথে সাথে ল্যাম্পটা হিট হয়, এই হিটের মাধ্যমেই কালিটা ছাপ বসে। তো এবার গ্রিস করা হয়ে গেলে ফিল্মটাকে অ্যাডজাস্ট করবো, ফিল্মটাকে বসাবো। ফিল্মটা বসাবো কীভাবে, খেয়াল করতেছেন যে এই পাশে কালো একটা অংশ রয়েছে, পাশে ফাঁকা অংশ। তো বাম পাশে কালো অংশটা দিয়ে দিবেন, দিয়ে একটু লকটা প্রথমে একটু ছুটে নিতে হবে আগে, কারণ লকটা ছাড়া ফিল্মটা যাবে না। ফিল্মের কালো অংশটা থাকবে বাম পাশে। ওকে, দেখতে পাচ্ছেন। দেন এবার ল্যাম্পের লকটাকে লাগিয়ে দিব।
সিম্পলি ওকে, ল্যাম্পের লকটা বসে গেছে এবং এবার এই পাশে যে মাথাটা আছে মাথাটাকে লাগাবো। এই মাথাটা বসানোর জন্য সিম্পলি এটাকে বসিয়ে ব্যাস ওকে। দেখতে পাচ্ছেন আমার ল্যাম্পে দেখতে পাচ্ছেন আমার গ্রিস করে ফিল্মটা লাগানো হয়ে গেছে। দেখেন এটা একটু ভালো করে দেখেন কিভাবে লাগানো হয়েছে, খুবই সিম্পলি। ওকে, এবার ইউনিটের মধ্যে ল্যাম্পটাকে সেট আপ করবো। তো এখন প্রসেসিংগুলো খুব তো এখন সেট আপগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি কোনো উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আপনার কানেকশন পাবে না, ল্যাম্প ইরোর দেখাবে। অর্থাৎ যেটা যেভাবে ছিল ঠিক ওই পজিশনেই সেট আপ করতে হবে। দেন এর পাশে যেহেতু দুইটা ল্যাম্প পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে বড় দুইটা ল্যাম্প পাওয়ার, অর্থাৎ এটাকে এভাবে দিতে হবে। এবং হচ্ছে এটা যেহেতু ল্যাম্প পাওয়ার সিঙ্গেল, এই সিঙ্গেলটা এখানে বসবে, অর্থাৎ ঠিক বাম পাশ থেকে শুরু করে বাম পাশে দিয়ে এবং ডান পাশ থেকে বসিয়ে বাস সিম্পলি কিন্তু ল্যাম্পটা সিম্পলি ইউনিটটা বসে গেছে, সিম্পলি কিন্তু ফিউজার ফিল্মটা বসে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, কেবলগুলো মেনটেন করতে হবে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে ল্যাম্পটি রয়েছে, ল্যাম্পের পাওয়ারটা দিয়ে নিতে হবে। সিম্পল ভাবে ল্যাম্পের পাওয়ারটা দিয়ে নেবেন, জাস্ট আলতো করে পুশ করলে ল্যাম্পটা লেগে যাবে। ওকে, ল্যাম্পটা লাগানো হয়ে গেলে এবার আলতো করে এটাকে বসিয়ে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা বসানো হয়ে গেছে এবং কি এই লকটাকেও লাগানো হয়ে গেছে। এবার এই যে ওয়ারিংগুলো দেখতে পাচ্ছেন, এই কেবল দুটা ঠিক এই যে এটার ফাঁকে ফাঁকে যাবে, কেবল দুটা দেখতে পাচ্ছেন, কেবল দুটা মেনটেন করে দিতে হবে। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রিজার ফিল্মটা বসানো হয়ে গেছে। এবার ওয়ারিংগুলো দেখবো ভালো করে, এই পাশের ওয়ারিংটা কীভাবে আসছে, ভাসে ভাসে যেভাবে আসছে ঠিক ওইভাবেই ভাসে ভাসে দিয়ে দিতে হবে। তো এটা আসছিল ঠিক এইভাবে, দেন থেকে এটাকে তো বানানো গেছে। যেহেতু এই পাশটা আমরা আগে ফেট সেটআপ করেছি, তো এই পাশের ওয়ারিংটা আগে সব শেষ করে নিব। তো এই পাশে যে ইউনিটের পাওয়ারের কেবলটা আসছে, পাওয়ার কেবলটা ঠিক যেভাবে আসছে ঠিক ওই পাশে পাশে দিয়ে দিতে হবে। ওকে, দেখেন এবার ল্যাম্পের যে পাওয়ারটা আমরা করেছিলাম, ল্যাম্পের পাওয়ারটা কানেকশন দিয়ে দিব। ওকে, তো এই পাশ থেকে একটা আসছে, এবং এই কেবলটা এটার সাথে যাবে, এই পাশে যে ল্যাম্প পাওয়ারটা আছে এটার সাথে এটা কানেকশন হয়ে যাবে। তো এবার এই পাশে যে কেবলগুলো খুলেছি, এই কেবলগুলোর ওয়ারিংটা করতে হবে, ঠিক করতে হবে। এই ওয়ারিংটা হবে কীভাবে দেখতে পাচ্ছেন,
এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলের সাথে এই লকটা লেগে যাবে এবং এটা নিচে চলে যাবে, এই পাওয়ারে বসে যাবে। দেন এই ল্যাম্পের যে পাওয়ারটা, এই পাওয়ারটা দিয়ে নিব। পাওয়ারটা দেওয়ার জন্য সিম্পলভাবে এটাকে হালকা উঠিয়ে নিয়ে জাস্ট হালকা করে প্রেস করলে লকটা কিন্তু লেগে যাবে। বুঝতে পারছেন? এটা লাগানো হয়ে গেছে। ওকে, তো এবার আবারও ঠিক ওয়ারিং ফলো করে ঠিক সিম্পলভাবে যেভাবে কেবলটা আসছিল ঠিক ওই পজিশনেই এই মাথার সাথে লকটাকে আটকে দিতে হবে। যেভাবে খুলেছিলাম ঠিক ওইভাবেই লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এবার এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটাকে ঠিক এই পজিশনে এনে এই দিক দিয়ে এটার সাথেই কানেকশনগুলো দিয়ে দিতে হবে। এই যে ওয়ারিংগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়ারিংগুলো ঠিক এই ল্যাম্পের সাথে, ল্যাম্পের পাওয়ারের সাথেই যাবে। বুঝতে পারছেন? পাওয়ারের সাথে গিয়ে আবার ঠিক এটার সাথে গিয়ে এভাবে দিয়ে ঠিক এই পজিশনে এনে ঘাটগুলো আছে, ঘাটগুলোর সাথে বসে বসে জাস্ট ব্যাস, কিন্তু কেবল কিন্তু সব চলে আসলো। হ্যাঁ, ইজিলি। আবার একসাথে করে নিচ দিয়ে নিয়ে আবার ওকে, দেখতে পাচ্ছেন সব কেবল কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এক এক করে কেবলের রিবনের কানেকশনগুলো দিয়ে দিব। তো ফার্স্টে হচ্ছে একটা লাগবে অবশ্যই, তারপর খেয়াল করবেন দেওয়ার কিছু নেই, সিম্পলি একটা করে রিবনগুলো লাগিয়ে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই রিবনগুলো লাগানো হয়ে গেছে। এবার কেবলটাকে একটু ড্রেসিং করে দিব, ঠিক যেভাবে ড্রেসিং করা ছিল। দেখতে পাচ্ছেন কেবল কিন্তু ড্রেসিং করা হয়ে গেছে। আমাদের এই পাশটা মোটামুটি কমপ্লিট। এই পাশে তেমন কোনো কাজ নেই, এই পাশটা কমপ্লিট। এই পাশে এবার যে মেনটেন্যান্সগুলো আছে, কেবলগুলো ভালো করে মেনটেন করে দিব। তো তারপরে এরপর এই কানেক্টরটার সাথে এটা পাওয়ারটা দিয়ে দিব। ওকে, দুইটা পাওয়ারের একটা থাকবে সাদা কেবলের মাথাটা থাকবে পিছনে এবং বড় কেবলের মাথা থাকবে ভিতরে। এখানে আসলে যোগাযোগের কিছুই নাই, খুবই সিম্পল। দেখতে পাচ্ছেন দুটো দুই পাশে কিন্তু বসে গেছে। অর্থাৎ এরপর আমাদের এই যে কেবলটা দেখতে পাচ্ছেন ওয়ারিংয়ের জন্য, এই কেবলটা ঠিক ভিতর দিয়ে দিয়ে দেখে এই দুটো কেবল কিন্তু এখানে বসবে। তারপর এই কেবলটাকে মেনটেন্যান্স করে দিতে ঠিক এইভাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটারও মেনটেন করা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ইউনিটটা কিন্তু খুব ভালোভাবে সেটআপ করা হয়ে গেছে আমাদের। এবার যে সাথে যে লকগুলো রয়েছে একে একে সবগুলো লক দেখে বুঝে শুনে লাগাবো। খেয়াল করবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট, এখানে বেশ কিছু সেন্সর রয়েছে, সেন্সরগুলো যেন কোনোভাবেই লড়ে না যায়, খেয়াল রাখবেন। ওকে, এবার ফার্স্ট আমরা এটার উপরে যে একটা ডালা ছিল, এই যে লকটা, এই যে ডালাটা কিন্তু লাগিয়ে নিব। ডালাটাকে একটু ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে নিব। ওকে, লকটা কিন্তু বসানো হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স এটাকে সেটআপ করা হয়ে গেলে তারপরে এখন স্প্রিং দিয়ে আমরা কি করবো, এই লকগুলোকে আটকাবো।
দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি স্প্রিং বসানোর পরে এদিকে স্প্রিংগুলো বসাতে হবে। ওকে, তো এবার আমরা এই যে স্টিলটা আছে স্টিলটার মাধ্যমে লকটাকে আটকে দিব। তো এটা খুবই সতর্কতা হয়, খুব সাবধানে করতে হবে এখানে কিছু। এটা কালো হয়ে গেছে, এটাকে পরিষ্কার করে দিব। দেখতে পাচ্ছেন স্প্রিংটাকে একটু বাঁকা করে নিতে হবে যেন ইজিলি বসে যায়। দেখতে পাচ্ছেন এই পাশটাও বাঁকানো আছে, ঠিক এই পাশটাও বাঁকানো আছে। এবার আলতো করে দেখতে পাচ্ছেন কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না, সিম্পলি আলতো করে প্রেশার দিয়ে এই 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 ওকে, সিম্পল, কোনো প্রেশার ক্রিয়েট করতে হলো না, একদম সিম্পল ভাবে লকটা কিন্তু আটকে গেছে। এবার স্প্রিং, এবার স্প্রিং। তো এখানে 3টা স্ক্রু রয়েছে, 3টি স্ক্রু লাগাইতে হবে। আমাদের ইউনিট কিন্তু প্রায় কাজের শেষের পথে। তো এবার আমরা কি করবো, উপরে যে ঢাকনাটা ছিল, এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে একটু ক্লিন করে নিয়ে এটাকে লাগিয়ে দিব। ঠিক আছে, তো এবার এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু লাগিয়ে দিব। এপিএমটি লাগিয়ে দিতে হবে এই লকটা। এরপরে ছোট্ট যে স্প্রিংটা দেখতে পাচ্ছিলেন, এই যে লকটা, এই লকটাকে এখানে ঠিক যেভাবে খোলা হয়েছিল ওভাবেই লাগিয়ে দিতে হবে। লকটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার এটা কিন্তু আর বের হবে না। ওকে, তো এবার আমরা কি করব, এই পাশে যে ঢাকনাটা আছে এই পাশে ঢাকনাটা লাগিয়ে ফেলবো। তো লাগানোর আগে আমরা একটু এই পাশে যে কভারটা আছে এই কভারটাকে লাগিয়ে দিব, তারপর এই কভারটা লাগাবো। সিম্পল ভাবে কিন্তু এটা কিন্তু আটকে দিয়েছে। তো এবার এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা লাগিয়ে দিতে হবে। ওকে, এরপরে এখানেও কিন্তু একটা লক এখানে রয়েছে। তো এই পাশে যে লকটা, এই লকটাও লাগিয়ে দিতে হবে। তো এই পাশের খাপটা ছিল হচ্ছে এটি। তো এখানে একটা স্প্রিং আছে দেখতে পাচ্ছেন, স্প্রিংটা লাগাই নিতে হবে। এটা হচ্ছে লক, যখন আমরা ইউনিটটা টান দিয়ে বের করবো এটার লকটা হচ্ছে মূলত এটা খুবই খেয়াল রাখতে হবে যেটা ঠিকমতো বসছে কিনা সেটা দেখে নিতে হবে। এবার আমরা ইউনিটটাকে বসাবো, ঠিক সিম্পল, কোনো প্রেশার ক্রিয়েট না, কিছু না, জাস্ট শুধু ঘাটে ঘাটে বসানোর পরে সিম্পলভাবে, খুবই সিম্পল, জাস্ট বাস, দেখতে পাচ্ছেন। ওকে, এটা কিন্তু করে নিয়েছি।
করতেছি। এভাবে দিয়ে এভাবে বসে দিতে হবে সিম্পল ভাবে, কিন্তু মুখটা আটকে যাবে। এবার এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, দুটো স্ক্রু কিন্তু লাগিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমাদের ইউনিটটা সম্পূর্ণ সেটআপ করা হয়ে গেছে। এবার প্রিন্টারটার মধ্যে এবার তো ভিউয়ার্স আমাদের ইউনিটটা কিন্তু সেটআপ করা হয়ে গেছে। একটু ভালো করে চেক করে নেবেন যে সব কিছু অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেক্ষেত্রে এবার আমরা এটা চেকের পালা। এবার আমরা এটাকে চেক করবো। দেখতে পাচ্ছেন খুবই সব কিছু লাগানো হয়েছে কিনা, সব লক ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা এই ইউনিটটাকে বুলডোজারে সেটআপ করবো। সো এটার মধ্যে এখন ইউনিটটা সেটআপ করবো। তো ইউনিটটা সেটআপ করার আগে আমরা একটু দেখবো যে ভিতরে যে ক্লিন একটা মেশিন মেরে নিয়েছি। এবার একটু ভিতরে কিছু দাঁত আছে, দাঁতগুলো একটু ভালো করে একটু পরিষ্কার করে দিতে হবে। ইউনিটটা সেটআপ করার জন্য ঠিক দুই হাতে এভাবে ধরে দেন আলতো করে দিয়ে, কোনো প্রেশার না, জাস্ট পুশ। ওকে, দেন এবার লকটাকে আটকে দেব। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও থেকে আপনি কি শিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু বুঝার অসুবিধা হলে ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরো কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।